হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে প্রতি মিনিটে কতগুলো বাচ্চা জন্ম নেয়? ইউনাইটেড নেশনের তথ্য মতে দুনিয়াতে প্রতি মিনিটে 250 শিশু জন্ম নেয় এবং প্রতি বছর 130 মিলিয়ন বাচ্চা জন্ম নেয়। একজন মায়ের কাছে তার সন্তান অপেক্ষা বড় কিছু নেই। বাচ্চার জন্ম দেওয়ার সময় একজন মায়ের কত কষ্ট হয় তা ভাবতেও পারবেন না, কিন্তু সন্তানের মুখ দেখার জন্য মা তা হাসি মুখে মেনে নেয়। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আমরা কমই জানি তারা কিভাবে প্রসব করে বা সন্তান কতদিন তাদের গর্ভে থাকে। এমনই ইন্টারেস্টিং তথ্য থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ থাকলো, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে বসবাসকারী একটি বিচিত্র ধরনের স্তন্যপায়ী প্রাণী। বিচিত্র এই কারণে বলছি, এটা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের থেকে আলাদা, আর বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি আরো আলাদা। একটি পরিণত ক্যাঙ্গারু 2 মিটার লম্বা হয় এবং ওজন 90 কিলো হয়ে থাকে। ক্যাঙ্গারু কিভাবে বাচ্চা জন্ম দেয় এটি দেখে আপনি চমকে যাবেন। ক্যাঙ্গারু স্তন্যপায়ী প্রাণী হলেও এটি সরাসরি বাচ্চা জন্ম দেয় না। ক্যাঙ্গারু প্রসবের জন্য অলৌকিক পদ্ধতি অবলম্বন করে থাকে এবং বছরে একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। ক্যাঙ্গারুর বাচ্চা সাধারণত 2টি স্টেপে বিকাশ লাভ করে। কিছুদিন মায়ের গর্ভে ও কিছুদিন মায়ের থলিতে থাকে। ক্যাঙ্গারুর গর্ভকাল খুবই ছোট হয়ে থাকে, মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে বাচ্চার জন্ম দেয়। যখন ক্যাঙ্গারুর ভ্রূণ 2 সেন্টিমিটার হয় তখন বের হয়ে থলিতে চলে আসে। ভ্রূণটি তার সামনের হাত দিয়ে নিজে নিজে মায়ের থলিতে চলে আসে। তখনও পর্যন্ত তার পিছনের 2টি পা গজায় না। মায়ের থলিতে আসার পর বাচ্চাটি থলি থেকেই দুধ সংগ্রহ করে থাকে এবং পরিণত হওয়ার পর মায়ের থলি থেকে বের হয়ে আসে। হাতি। বন্ধুরা, আমরা জানি মানুষের গর্ভে শিশুরা 9 মাস পর্যন্ত বাড়তে থাকে, কিন্তু কিছু প্রাণী এমনও আছে যাদের গর্ভকাল বছরের বেশি হয়ে থাকে। হাতির বুদ্ধির সম্পর্কে বলার কোনো আবশ্যকতা নেই, কিন্তু হাতিনের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতার কথা আপনি জানলে অবাক হয়ে যাবেন। হাতিনি তার গর্ভের বাচ্চাকে 22 থেকে 24 মাস পর্যন্ত পালন করে এবং 4 থেকে 5 বছর পর পর একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। হাতিনি সাধারণত রাতে বাচ্চার জন্ম দিয়ে থাকে। বাচ্চার জন্ম দেওয়ার সময় প্রথমে অ্যামনিওটিক ব্লাডার বের হয়ে আসে। এরপর 110 কিলো থেকে 150 কিলো ওজনের বাচ্চা মাটিতে পড়ে যায়। এরপর মা হাতিটি বাচ্চার উপর থেকে অ্যামনিওটিক ব্লাডার সরিয়ে দেয় যাতে বাচ্চাটির নিঃশ্বাস বন্ধ হয়ে না যায়। অ্যামনিওটিক ব্লাডার সরানোর কাজটি মা হাতিটি একটি কিকের মাধ্যমে করে থাকে। এরপর কিছু সময়ের মধ্যে বাচ্চাটি দাঁড়ানো শেখে ও দুধ খেতে শুরু করে, আর বাচ্চাটি বড় হওয়া পর্যন্ত মায়ের সাথেই সব সময় থাকে। আপনি এটা জেনে অবাক হবেন, হাতির বাচ্চা জন্ম হলে অন্য হাতিগুলো উৎসব পালন করে এবং বাচ্চাটি মারা গেলে শোক পালন করে থাকে। এই ভিডিওটি দেখুন, বাচ্চা জন্মের পর হাতিরা কিভাবে উৎসব করছে, যা সচরাচর অন্য প্রাণীদের মধ্যে দেখা যায় না। জিরাফ। আফ্রিকার জঙ্গলে বসবাসকারী শাকাহারী ও পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ। এই 18 ফুট লম্বা প্রাণীটির গর্ভকাল 13 থেকে 15 মাস হয়ে থাকে। জিরাফের বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়াটি কিছুটা ভয়ানক হয়ে থাকে, কারণ যখন বাচ্চার জন্ম হয় তখন বাচ্চাটি অনেক উঁচু থেকে মাটিতে আছাড় খায়। এই জন্ম অবস্থায় জিরাফের বাচ্চার ওজন 40 থেকে 45 কিলো হয়ে থাকে এবং লম্বাই প্রায় 6 ফুট হয়ে থাকে। মা জিরাফ 15 মাস পর পর একটি বাচ্চার জন্ম দেয়, আর যখন সে বাচ্চার জন্ম দেয় প্রায় 6 ফুট উপর থেকে বাচ্চাটি মাটিতে পড়ে। সদ্যজাত জিরাফটি যেন সুপারম্যানের মতো
পৃথিবীতে প্রবেশ করে। আপনার দেখে মনে হতে পারে বাচ্চাটি অনেক চোট পেয়েছে, কিন্তু এমনটি নয়। এইভাবে জিরাফটির গর্ভনালী ছিঁড়ে যায় এবং বাচ্চাটি প্রথম শ্বাস নিতে পারে। জন্ম নেওয়ার 1 ঘন্টার মধ্যেই সে দাঁড়াতে শিখে যায় এবং একদিনের মধ্যেই দৌড়াতে শুরু করে। ডলফিন। ডলফিনকে আমরা সবাই মাছ বলে ভুল করে থাকি, কিন্তু এটি আসলে একটি স্তন্যপায়ী প্রাণী। আপনি জেনে অবাক হবেন, ডলফিনের গর্ভকাল 10 মাসের হয়ে থাকে। ডলফিন একবারে একটি বাচ্চারই জন্ম দিয়ে থাকে। ডলফিন এবং তিমি বাচ্চা জন্ম দেওয়ার সময় প্রথমে বাচ্চার লেজের অংশ বের হয়ে আসে, যাতে বাচ্চাটি ডুবে যাওয়ার ঝুঁকি না থাকে, কারণ এই প্রক্রিয়া সম্পন্ন হতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। গর্ভাবস্থায় ডলফিনকে অন্য 4 থেকে 5টা মাদার ডলফিন পাহারা দেয় এবং বাচ্চা জন্ম দেওয়ার সময় অন্য মাদার ডলফিনগুলো এই ডলফিনটির আশেপাশে ঘুরতে থাকে। বাচ্চাটি জন্মের পরপরই মায়ের সাথে সাঁতরাতে শুরু করে। দেখে মনে হয় যেন বাচ্চাটি বছরের পর বছর এভাবেই সাঁতার কাটছে। ডলফিনের মাছের মতো শ্বসননালী নেই, আর শ্বাস নেওয়ার জন্য ডলফিনের মাঝে মাঝে জলের উপর উঠে আসতে হয়। আর এ কারণেই অন্যান্য ডলফিনগুলো প্রসব হওয়ার পর বাচ্চা ডলফিনকে উপরে নিয়ে আসে, যাতে বাচ্চা ডলফিনটি শ্বাস নিতে পারে। মা ডলফিনটি বাচ্চা ডলফিনকে খুব কেয়ার করে থাকে। গন্ডার। হাতির মতো গন্ডারদেরও বাচ্চা জন্ম দিতে অনেক সময় লাগে। গন্ডারের গর্ভকাল 18 মাস। একটি বাচ্চা দিতে গন্ডার 15 থেকে 18 মাস সময় নেয়। এরা সাধারণত 1 বছরে একটি বাচ্চা জন্ম দিয়ে থাকে। কোনোবার এরা যমজ বাচ্চাও জন্ম দিয়ে থাকে। হাতির বাচ্চার মতো গন্ডারের বাচ্চাও উপর থেকে আছড়ে পড়ে। মা গন্ডারটি বাচ্চাটির জন্মের পর শরীর পরিষ্কার করে দেয়। জন্মের পর গন্ডারের বাচ্চাগুলো 40 থেকে 45 কিলো হয়ে থাকে। যদি কোনো বাচ্চা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে, তবে মা গন্ডারটি বাচ্চার পাশে থেকে শক্তি যোগায়, যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটি উঠে দাঁড়ায়। জন্মের ঠিক 2 সপ্তাহ পর্যন্ত বাচ্চা গন্ডারটি একচেটিয়াভাবে দুধ খাওয়ার অনুমতি পেয়ে থাকে। এরপর বাচ্চাটি দুধের পাশাপাশি ঘাসলতা পাতা খেয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।